মুহুর্মুহু রুশ মিসাইল হামলায় প্রকম্পিত ইউক্রেন। মিসাইল বিস্ফোরণের শব্দের সঙ্গে সাইরেনের আওয়াজে দিশেহারা রাজধানী কিয়েভের বাসিন্দারা। স্থানীয় সময় সোমবার ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভে অতর্কিত হামলা চালায় রাশিয়া। এ সময় প্রাণ বাঁচাতে দিকবিদিক ছোটাছুটি করে কিয়েভবাসী। হামলার কারণে আগুন ধরে যায় অনেক জায়গায়, ধ্বংস হয় বহু স্থাপনা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, ইউক্রেনকে লক্ষ্য করে মোট ৩৫টি মিসাইল ও ২৩টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া, যার মধ্যে কাঙ্ক্ষিত লক্ষ্যে আঘাত হানতে পেরেছে ১৩টি মিসাইল ও ৩টি ড্রোন। বাকিগুলো ধ্বংস করা হয়েছে পশ্চিমাদের সরবরাহকৃত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে। মিসাইলগুলোর মধ্যে অধিকাংশই ছিল ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল। স্থানীয় সময় সকাল ৬টা ৩০ মিনিটে নিজেদের আকাশসীমা নিরাপদ ঘোষণা করে ইউক্রেনের বিমান বাহিনী। তার আগে প্রায় ২ ঘন্টা দেশব্যাপী জারি ছিল বিমান হামলার সতর্কতা। হামলা চলাকালীন সময় প্রতিবেশী ন্যাটো সদস্যভুক্ত দেশ পোল্যান্ডও নিজেদের আকাশসীমা সুরক্ষিত রাখতে মোতায়েন করে যুদ্ধবিমান। সেপ্টেম্বরের শুরুর কর্মদিবসটি ইউক্রেন ও রাশিয়ার বেশ কিছু অঞ্চলে গণ্য করা হয় নতুন শিক্ষাবর্ষ শুরুর দিন হিসেবে। এ সময় শিশুদের জন্য তাদের অভিভাবকেরা উপহার দেন ফুলের তোড়া। তবে রাশিয়ার এমন হামলায় ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন ইউক্রেনীয়রা। ৬ বছরের শিশু মার্গোকে সাহস দেওয়ার চেষ্টা করছিলেন তার মা ইভেনিয়া। ৩৩ বছরের এই নারী জানান, বিকট বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যাবার পর দেখা যায় তাদের অ্যাপার্টমেন্ট ভরে গেছে ধোঁয়ায়। ভয়ে তার সন্তানের হাত কাঁপছিল। তবে মার্গোকে স্কুলমুখী করতে ইভেনিয়া বলেন, তারা যেহেতু ইউক্রেনীয় তাই স্কুলের প্রথম দিন কামাই দেবেন না। প্রায় একই রকমের পরিস্থিতির কথা জানান আরেক অভিভাবক ক্যাটারিনা। সন্তানের জন্য ফুলের তোড়া কিনতে বাজারে যাবার সময় হয় এই হামলা। ৩৪ বছর বয়সী এই নারী জানান, ভোর ৫টা থেকে ফুল বিক্রির জন্য বাজারে আসতে থাকেন দোকানিরা। তবে হামলার পরপরই দোকান ও ফুল ফেলে দিয়ে আশ্রয়ের খোঁজে লুকাতে হয়েছে ব্যবসায়ীদের। টেলিগ্রামে কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানান, রাশিয়ার এই ভয়াবহ হামলায় আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের পানি শোধনাগার কেন্দ্রের একটি বয়লার হাউস। একই দশা মেট্রো স্টেশনের প্রবেশদ্বারের, যদিও এখনও স্টেশনটি তার কার্যক্রম পরিচালনা করছে। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ক্রিমিয়ায় অবস্থিত একটি ইসলামিক সেন্টারও। বিষয়টি টেলিগ্রামে নিশ্চিত করেছেন তাতার নেতা রেফাত চুবারভ। শেভচেনকিভস্কি জেলার একটি বেসামরিক ভবন ও কয়েকটি মোটরযানে আগুন ছড়িয়ে পড়ার খবর পাওয়া যায়। ইমার্জেন্সি সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর পাশাপাশি বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয়ের ব্যবস্থা করতে দ্রুতই আশেপাশের কয়েকটি জেলায় কাজ শুরু করে। মাত্র ১ সপ্তাহ আগেই ৩০ মাস ব্যাপী যুদ্ধে ইউক্রেনে অন্যতম বড় আকাশ হামলা চালায় রাশিয়া। জ্বালানি কেন্দ্রগুলোকে লক্ষ্য করে ছোড়া ২০০টির বেশি মিসাইল ও ড্রোন হামলায় নিহত হন কমপক্ষে ৭ ইউক্রেনীয়।